জেনে নিন পাপমোচনী একাদশীর দিন যেসব খাবার মশলা এড়িয়ে চলতে হবে এবং তিথি ও পুজোর শুভ সময়সূচি জানাবো এই ভিডিওতে। ওম সাই রাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। পাপমোচনী একাদশীর উপবাসকে শুভ বলে মনে করা হয়। বছরে মোট ২৪টি একাদশী হয় এবং এটাই হবে বছরের শেষ একাদশী। প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। একাদশীতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এবছর এই একাদশী পালিত হবে ৫ এপ্রিল। আসুন জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশীর সঠিক তিথি, পুজো পদ্ধতি এবং শুভ সময়। পাপমোচনী একাদশী তিথি ও শুভ সময়। হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে ৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৪:১৬। এটি পরের দিন ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার দুপুর ১টায় শেষ হবে। উদয়তিথি অনুসারে আগামী ৫ এপ্রিল এই উপবাস পালিত হবে। পাপমোচনী একাদশী পুজো পদ্ধতি। এই দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে। আগে অনেকেই পুজো পাঠ না করা অবধি জল খেতেন না, কিন্তু তা আজকের দিনে সম্ভব হয় না এবং স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। যে কারণে দুধ, বাদাম, বিভিন্ন ফল, ফলাহার এসব খেয়েই থাকার রীতি রয়েছে। বলা হয় এদিন যে কোনো খাদ্যশস্য থেকে দূরে থাকতে। পরের দিন সকালে বিষ্ণুর পুজো করে এই উপবাস ভঙ্গ হয়। এই পাপমোচনী একাদশীর দিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করার রীতি রয়েছে। এদিন বাড়ির নারায়ণকে অবশ্যই তুলসী পাতা, ফুল, ফল, প্রদীপ এবং ধূপকাঠি দেখিয়ে পুজো দেবেন। সন্ধেতে শীতল ভোগ দিতে পারলে ভালো। এই দিনের সন্ধ্যারতির কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। যেসব জায়গায় মন্দিরে নারায়ণের বিগ্রহ রয়েছে সেই সব জায়গায় এদিন বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। যেসব খাবার মশলা এড়িয়ে চলতে হবে: আমিষজাতীয় খাবার, মাংস, মাছ, ডিম ইত্যাদি, পানীয়, চা, কফি, কোলা এবং অন্যান্য পানীয়, মাশরুম, সব ধরনের শস্য, পেঁয়াজ, মটর, মটরশুঁটি, তিল, সরিষা, হিং, লবঙ্গ, মেথি, এলাচ, জায়ফল, মৌরি, তুলসী, তেঁতুল, কাস্টার্ড, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার ইত্যাদি। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।